প্রিয় ছাত্রছাত্রীরা, আমি সামাদ মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট টিচার, রায়পুর নরেন্দ্রনাথ বিদ্যা মন্দির, ডিপার্টমেন্ট অফ ইংলিশ। আজকে আমরা ক্লাস 11-এর নোবেল লেকচার এই যে প্রোজ এটি পড়ব। মাদার টেরেজার লেখা। শুরু করছি। মাদার টেরেজা joined the Roman Catholic Church as a nun at a very early age. মাদার টেরেসা যোগদান করেছিলেন কোথায়? দ্য রোমান ক্যাথলিক চার্চে বা গির্জাতে কী হিসাবে? অ্যাজ এ নান, একজন সন্ন্যাসিনী হিসাবে। অ্যাট এ ভেরি আর্লি এজ, খুব অল্প বয়সে একজন সন্ন্যাসিনী হিসাবে তিনি যোগদান করেছিলেন। শি কেম টু ইন্ডিয়া হোয়েন শি ওয়াজ 18। তার আগে বলে নিই যে এই যে ক্যাথলিক শব্দটা খ্রিস্টান ধর্মের দুটি ভাগ রয়েছে। একটা হচ্ছে ক্যাথলিক আর একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট। ক্যাথলিক মানে হলো যারা ধর্মের গোড়ামিভাবে বিশ্বাস করে, সেটা হলো ক্যাথলিক। আর যারা ধর্মের মধ্যে মনে করে, যে সমস্ত খ্রিস্টানরা মনে করে যে ধর্মের মধ্যে কিছুটা ভুল আছে এবং যেগুলো ভালো সেগুলো ব্যবহার করা যাবে আর যেগুলো খারাপ সেগুলো বর্জন করতে হবে, তাদেরকে বলে প্রোটেস্ট্যান্ট। তো মাদার টেরেজা এই ক্যাথলিক চার্চের অন্তর্গত ছিলেন। শি কেম টু ইন্ডিয়া, তিনি মাদার টেরেজা ভারতে এসেছিলেন। হোয়েন শি ওয়াজ 18, যখন তার বয়স মাত্র 18 বছর বয়স ছিল। শি স্পেন্ট মেনি ইয়ার্স ইন ক্যালকাটা, তিনি অনেক বছর বয়স কলকাতাতে কাটিয়েছেন। শি বিগ্যান টু ওয়ার্ক অ্যাজ এ রিলিজিয়াস টিচার, তিনি একজন রিলিজিয়াস টিচার, ধর্মীয় শিক্ষক হিসাবে কাজ করতেন। অ্যান্ড ল্যাটার ফাউন্ডেড, এবং পরবর্তীকালে প্রতিষ্ঠা করেছিলেন। ফাউন্ডেড মানে প্রতিষ্ঠা করা, এবং পরবর্তীকালে প্রতিষ্ঠা করেছিলেন দ্য মিশনারিজ অফ চ্যারিটি নামক একটি সংস্থা। তিনি মিশনারি হলো একটা সংস্থা, চ্যারিটি মানে দান করার একটি সংস্থা। শি ডিভোটেড হার এন্টায়ার লাইফ, তিনি তার পুরো জীবনটাকে উৎসর্গ করেছিলেন হেল্পিং দ্য পোর, গরিবদেরকে সাহায্য করতে করতে। তিনি তার পুরো জীবনটাকে উৎসর্গ করেছিলেন গরিবদেরকে সাহায্য করার জন্য। অ্যান্ড দ্য নিডি, এবং অভাবীদেরকে সাহায্য করার জন্য। শি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তাকে পুরস্কৃত করা হয়েছিল। অ্যাওয়ার্ড মানে হলো কোনো পুরস্কার দেওয়া। তাকে পুরস্কার দেওয়া হয়েছিল দ্য নোবেল পিস প্রাইজ, শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল ইন 1997 খ্রিস্টাব্দে। মাদার টেরেজা ইম্পার্টস এ মেসেজ অফ লাভ, মাদার টেরেজা ইম্পার্ট মানে হলো প্রদান করা। মাদার টেরেজা প্রদান করছেন বা দিচ্ছেন এ মেসেজ অফ লাভ, ভালোবাসার বার্তা। শি ইনসিস্ট, তিনি জোর দিয়ে বলছেন দ্যাট, যে দ্য হ্যাপিনেস অফ হিউম্যানিটি, মানুষের সুখ, ডিপেন্ডস অফ ইউনিভার্সাল লাভ, মানুষের সুখ নির্ভর করে ইউনিভার্সাল লাভ, চিরন্তন ভালোবাসার মাধ্যমে চিরন্তন ভালোবাসার উপরে। শি পুটস গ্রেট এমফ্যাসিস অন এ স্মাইল, মাদার টেরেসা ভীষণভাবে জোর দিয়েছেন হাসির উপরে। ফর অ্যাজ শি সেইজ, কারণ তিনি বলেন যে স্মাইল ইজ দ্য বিগিনিং অফ লাভ, হাসি হলো ভালোবাসার শুরু, হাসি তো ফাঁসি। এবার মাদার টেরেজা এই যে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন, তো এই নোবেল পুরস্কারটা পাওয়ার আগে তিনি
ওই নোবেল পুরস্কারে পাওয়ার আগে স্টেজে দাঁড়িয়ে তিনি সবার সামনে একটা লেকচার দিয়েছিলেন। সেই যে লেকচার দিয়েছেন সেই লেকচারটাই এই নোবেল লেকচার নামে পরিচিত, এখানে আমরা পড়ব। তো মাদার টেরেসা বলছেন স্টেজে দাঁড়িয়ে, মানে সবার সামনে বলছেন পিস প্রাইজ নেওয়ার সময় বলছেন যে অ্যাজ উই হ্যাভ গ্যাদার্ড হিয়ার টুগেদার, যেহেতু আমরা এখানে আজ সবাই জড়ো হয়েছি, টু থ্যাংক গড, ঈশ্বরকে ধন্যবাদ জানানোর জন্য, ফর দ্য নোবেল পিস প্রাইজ, এই শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য, শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানার জন্য আমরা যে এখানে সব জড়ো হয়েছি, আই থিঙ্ক, আমি মনে করি, মাদার টেরেসা বলছেন যে আমি মনে করি, ইট উড বি বিউটিফুল, এটা খুব সুন্দর হবে যে, এটা খুব সুন্দর হতো যে, বা এটা খুব সুন্দর হবে যে, উই প্রে দ্য প্রেয়ার অফ সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি। সেন্ট মানে হলো সাধু, বা আমরা হিন্দু ধর্মে যাতে বাবা বলি। ফ্রান্সিস অফ অ্যাসিসি, ফ্রান্সিস একজনের নাম, অ্যাসিসি একটা জায়গার নাম। তো আমরা যদি অ্যাসিসি নামক জায়গার সাধু ফ্রান্সিসের প্রার্থনাটা পড়ি, তাহলে এটা খুব সুন্দর হবে। হুইচ অলওয়েজ সারপ্রাইজেস মি ভেরি মাচ, যেটা আমাকে খুব বেশি অবাক করে দেয়। উই প্রে দিস প্রেয়ার এভরি ডে আফটার হলি কমিউনিয়ন, আমরা প্রতিদিন এই প্রেয়ারটাকে মানে এই প্রার্থনাটা প্রতিদিন আমরা পড়ি। কখন? আফটার হলি কমিউনিয়ন। হলি মানে হলো পবিত্র, আর কমিউনিয়ন মানে হলো সহবাস্থান বা একসঙ্গে থাকা। এই গির্জাতে ধর্মীয় উদ্দেশ্যে যে একসঙ্গে হওয়া, এটাকে হলি কমিউনিয়ন বলছেন। তো মাদার টেরেসা বলছেন যে আমরা হলি কমিউনিয়নের পর, মানে গির্জাতে একসঙ্গে ধর্মীয়ভাবে একসাথে হওয়ার পর প্রতিদিনই আমরা এই প্রেয়ারটা পড়ি। তো এই প্রার্থনাটা আমরা করি। কারণ ইট ইজ ভেরি ফিটিং ফর ইচ ওয়ান অফ আস, কারণ এটি আমাদের সবার কাছেই খুব ফিটিং, মানে প্রযোজ্য, মানানসই, ভেরি ফিটিং। অ্যান্ড আই অলওয়েজ ওয়ান্ডার দ্যাট, এবং আমি প্রায় অবাক হয়ে যাই, প্রায় ভাবি, আমি বিস্ময় প্রকাশ করি যে 400 to 500 ইয়ার্স এগো, 400 থেকে 500 বছর আগে সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি, সাধু ফ্রান্সিস, অ্যাসিসি নামক জায়গার ফ্রান্সিস, কম্পোজড দিস প্রেয়ার, এই প্রার্থনাটি রচনা করেছিলেন। দ্যাট দে হ্যাড দ্য সেম ডিফিকাল্টিজ, এই প্রার্থনাটি রচনা করেছিলেন। দ্যাট দে হ্যাড দ্য সেম ডিফিকাল্টি, তাদেরও ছিল সেই একই ডিফিকাল্টি, কঠিন অবস্থা, তাদেরও সেই একই প্রবলেম ছিল, কঠিন অবস্থা ছিল। দ্যাট উই হ্যাভ টুডে, যে সমস্যাগুলি আজ আমাদের রয়েছে। অ্যাজ উই কম্পোজ দিস প্রেয়ার দ্যাট ফিটস ভেরি নাইসলি ফর আস অলসো, যেহেতু আমরা এই প্রার্থনাটি তৈরি করেছি বা রচনা করেছি, দ্যাট ফিটস ভেরি নাইসলি, যে প্রার্থনাটি খুব মানানসইভাবে, সুন্দরভাবে খাপ খায়, ফর আস অলসো, আমাদের ক্ষেত্রে এই প্রার্থনাটি খুব সুন্দরভাবে খাপ খায়। আই থিঙ্ক সাম অফ ইউ অলরেডি হ্যাভ গট ইট, আমার মনে হয় আপনাদের কারো এটা অলরেডি মনে চলে এসেছে বা আপনারা বুঝতে পেরেছেন আমি কোনটার কথা বলছি। সো উই উইল প্রে টুগেদার, সুতরাং আমরা একসঙ্গে প্রার্থনা করব। লেট আস থ্যাংক গড, চলুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই, ফর দ্য অপরচুনিটি, সেই সুযোগের জন্য, দ্যাট উই উইল হ্যাভ টুগেদার টুডে,
দ্যাট উই অল হ্যাভ টুগেদার টুডে। চলুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই এই সুযোগের জন্য যে যে আমরা সবাই একসঙ্গে হতে পেরেছি। ফর ফর দিস গিফট অফ পিস, এই শান্তির পুরস্কারের জন্য, দ্যাট রিমাইন্ডস আস, যেটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে দ্যাট উই হ্যাভ বিন ক্রিয়েটেড টু লিভ দ্যাট পিস, আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, ঈশ্বর আমাদেরকে করেছেন এই শান্তিতে বসবাস করার জন্য। অ্যান্ড জেসাস বিকেম ম্যান টু ব্রিং দ্যাট গুড নিউজ টু দ্য পোর, আর যীশু খ্রিস্ট তো মানুষ হয়ে পৃথিবীতে এসেছিলেন গরিবদেরকে সেই সুসংবাদটি দেওয়ার জন্য। খ্রিস্টানরা মনে করেন যে যীশু খ্রিস্ট হলো ঈশ্বর, কিন্তু যীশু খ্রিস্ট বা জেসাস বা ইসলাম ধর্মে যাকে বলা হয়েছে মোজেস, যাকে মোজেস বা মুসা বলা হয়েছে, আর খ্রিস্টানরা বলে যিশু, তাকে ওরা খ্রিস্টানরা ওকে ঈশ্বর বলে মনে করে, কিন্তু আসলে ইনি ছিলেন ঈশ্বরের দূত, ঈশ্বর প্রেরিত দূত। তো যীশুখ্রিস্ট মানুষ হয়ে এসেছিলেন এই সুসংবাদটি গরিবদেরকে দেওয়ার জন্য। হি বিং গড, মাদার টেরেসা বলছেন যে যীশুখ্রিস্ট ঈশ্বর হওয়া সত্ত্বেও বিকেম ম্যান, মানুষ হয়েছিলেন, ইন অল থিংস লাইক আস, আমাদের মতোই সব কিছু জিনিসে তিনি মানুষের মতোই ছিলেন, এক্সেপ্ট সিন, কিন্তু পাপের ক্ষেত্রে ব্যতিক্রম, কিন্তু আমরা যখন পাপ করি তিনি সেই পাপটা করতেন না, এই পাপের ক্ষেত্রে তার ব্যতিক্রম ছিল। অ্যান্ড হি প্রোক্লেম ভেরি ক্লিয়ারলি দ্যাট, এবং তিনি খুব স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে, প্রোক্লেম মানে ঘোষণা করা, তিনি খুব স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে দ্যাট উই হ্যাড কাম টু দ্যাট হি হ্যাড কাম টু গিভ দ্য গুড নিউজ, তিনি সেই সুসংবাদটি দেওয়ার জন্য এসেছেন। দ্য নিউজ, সেই ভালো সংবাদটি দেওয়ার জন্য এসেছেন। দ্য নিউজ ওয়াজ পিস টু অল ফর গুড উইল, সেই সুসংবাদটি হলো পিস, তাদের ক্ষেত্রে শান্তি, ফর ওয়াল, সেই সমস্ত লোকদের ক্ষেত্রে, অফ গুড উইল, যাদের ইচ্ছা ভালো, অর্থাৎ যারা ভালো মনের, যারা ভালো মানুষ, যাদের সব কিছুতে ভালো ইচ্ছা রয়েছে, খারাপ কোনো প্রবৃত্তি যাদের নেই, তাদের জন্য শান্তির কথা তিনি বলতে এসেছিলেন। দিস ইজ সামথিং দ্যাট উই অল ওয়ান্ট, আর এই জিনিসটি আমরা সবাই চাই। দ্য পিস অফ হার্ট, অন্তরের শান্তি। দ্যাট গড লাভ দ্য ওয়ার্ল্ড সো মাচ, ঈশ্বর এই জগৎকে এতটা ভালোবেসেছিলেন যে দ্যাট হি গেভ হিজ সন, ঈশ্বর এই পৃথিবীকে এতটাই ভালোবেসেছিলেন যে ঈশ্বর যীশু খ্রিস্টকে মানুষ করে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু আসলে ঈশ্বর কখনো মানুষের রূপ নিয়ে, সাধারণত ঈশ্বর পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ বিচার করলে দেখা যায় যে ঈশ্বর মানুষের রূপ নিয়ে আসে না, বরং মানুষকে ঈশ্বর বার্তাবাহক হিসাবে প্রেরণ করেন। তো সেই হিসাবে তিনিও ছিলেন বার্তাবাহক, যীশু খ্রিস্টও ছিলেন বার্তাবাহক, ঈশ্বর ছিলেন না। কিন্তু খ্রিস্টান ধর্মের বিশ্বাস হিসাবে মাদার টেরেসা বলছেন যে ঈশ্বর এতটাই ভালোবাসতেন জগৎকে যে তিনি তার ছেলেকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আবার একটা এখানে কথা বলে রাখি যে খ্রিস্টানরা মনে করে যীশু খ্রিস্ট হলো ঈশ্বরের সন্তান বলে, আবার ঈশ্বর বলে, সব কিছুই বলে। ইট ওয়াজ এ গিভিং, এটা ছিল একটা দান, এটা ছিল একটি দেওয়া। ইট ইজ অ্যাজ মাচ অ্যাজ ইফ টু সে ইট হার্ড গড, যদি এটা ইট ইজ অ্যাজ মাচ অ্যাজ ইফ টু সে ইট হার্ড গড, এটা এতটা বেশি ছিল যে বলতে গেলে এটা দিতে গিয়ে ঈশ্বর কষ্ট পেয়েছিল, এই যীশু খ্রিস্টকে পৃথিবীতে পাঠাতে গিয়ে ঈশ্বর কষ্ট পেয়েছিল। ঠিক আছে, এতটুকু থাকলো।